আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করতে গিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা এখন নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি পপি বীজ, কসমেটিক্স, বিদেশি সিগারেট ও ঘন চিনির মতো নিষিদ্ধ ও সন্দেহজনক চালান আটকানোর পরপরই একের পর এক হামলায় আতঙ্ক ছড়াচ্ছে কাস্টমস অঙ্গনে। সবশেষ আমদানি নিষিদ্ধ পপি বীজ জব্দে নেতৃত্ব দেওয়া 2 কাস্টমস কর্মকর্তা দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন। হামলার ধরন ও সময় দেখে সংশ্লিষ্টরা মনে করছেন এটা ছিল পরিকল্পিত। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ পপি বীজ, কসমেটিক্স এবং ঘনচিনি আমদানি বেড়েছে। গত 3 মাসে অন্তত 5টি চালান জব্দ করেছে কাস্টমস হাউস। এর মধ্যে সম্প্রতি প্রায় 40 কোটি টাকা মূল্যের 2টি চালান জব্দ হয় চট্টগ্রাম কাস্টমসে। এতে কাস্টমস কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে একটি সংঘবদ্ধ চক্র। আইনগত জটিলতা থাকায় একটি চক্র মিথ্যা ঘোষণা দিয়ে এসব পণ্য আমদানি এবং ছাড় করার চেষ্টা করলেও কাস্টম হাউসের গোয়েন্দা তথ্য সেই তৎপরতা ব্যর্থ করে দেয়। আর তাতেই নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন অভিযানে অংশ নেওয়া শুল্ক কর্মকর্তারা। ঘনচিনির 3টা কনসাইনমেন্ট আটক করেছি, পপি সিডের একটা কনসাইনমেন্ট আটক করেছি। এছাড়া কসমেটিক্সের চালান কেন্দ্রিক একটা বড় চক্র চিটাগং পোর্টে সক্রিয় ছিল। আমরা সেই চক্রের কার্যক্রম আসলে বন্ধ করে দিতে সক্ষম হয়েছি। তো তারাও একটা থ্রেট হিসাবে কাজ করতে পারে এখানে। আমার ধারণা এই 3টা যে থ্রেট, এই 3টার মধ্যেই কোনো একটা থেকে এই ধরনের ঘটিয়ে থাকতে পারে বলে আমি ধারণা করছি। সম্প্রতি নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিটি আবাসিক এলাকায় কাস্টমসের 2 কর্মকর্তার উপর হামলা হয়। এই ঘটনায় চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। একটা পণ্য ধরলেই হামলা করতে হবে, টার্গেট করতে হবে, এটা আসলে দুর্ভাগ্যজনক। কেন তাদের প্রতি চড়া হবে? তারা দায়িত্ব পালন করছে এবং তারা প্রতিনিয়ত ভালো অফিসার, সৎ অফিসার, এবং তারা কোনো টাকা পয়সার মাধ্যমে নিয়ন্ত্রিত হই নাই বিদায় তাদের উপর হামলা আসছে। আমার মনে হয় এই হামলা বন্ধ হবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্য দিয়ে। অবৈধভাবে পণ্য খালাসে বাধা দেওয়ার কারণেই 2 কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে চট্টগ্রাম কাস্টমস। এই অবস্থায় কাস্টম হাউসের নিরাপত্তা বাড়ানো হয়েছে, কড়াকড়ি করা হয়েছে প্রবেশে। এর অংশ হিসেবে কাস্টম হাউসে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য প্রক্সিমিটি কার্ড সিস্টেম গেট বসানো হচ্ছে। এছাড়া কাস্টমস বন্দর এলাকায় 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আমরা সর্বদা সজাগ আছি, সচেতন আছি। আমাদের পুলিশ সর্বদা মাঠে আছে। কোনো ধরনের বিশৃঙ্খলা অথবা কারোর উপর আক্রমণ এগুলো আমরা কোনোভাবে অ্যালাউ করব না। একেবারে স্ট্রংলি আমরা এগুলোকে প্রোহিবিট করব। চট্টগ্রাম কাস্টমস হাউসে বছরে 60,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়। হাসান আহমেদ, 71।